আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি কামিজ সেলাই করতে হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, তাহলে আপনারাও খুব সহজে এটি বাসায় ট্রাই করতে পারবেন। জামাটির গলা সেলাই করার জন্য আমি এখানে বেস্টিং নিয়ে নিয়েছি। এখানে বেস্টিংটির লম্বা হচ্ছে 11 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 8 ইঞ্চি। তো এটাকে আমি ডাবল ফোল্ড করে নিচ্ছি। এই যে এইদিকে আছে বদ্ধ পাশ এবং অপোজিটে আছে খোলা অংশ। এখান থেকে আমি প্রথমে সামনের গলাটি কাটিং করে নেব। তো সামনের গলা কাটিং করার জন্য আমি চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বি নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। এবার দাগগুলো মিলিয়ে একটি বক্স তৈরি করে নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। 28 থেকে 34 ইঞ্চি বডির জন্য গলার মুহুরি নিতে হবে 2.5 ইঞ্চি, 34 থেকে 38-এর জন্য নিতে হবে 3.25 ইঞ্চি এবং 38-এর ওপরে হলে 3 ইঞ্চি নিতে হবে। এখানে আমি রাউন্ড শেপটা থেকে 1 ইঞ্চি দূরে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, গলার লম্বাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন এটাকে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন যে এক্সট্রা অংশটুকু ছিল সেখান থেকে আমি পেছনের গলা কাটিং করে নেব। এই এক্সট্রা অংশটা কেটে ফেলছি। এখান থেকে আমি চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বাও নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এটাকে বক্স শেপ দিয়ে নিচ্ছি, রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটাকে একইভাবে কাটিং করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এখানে দেখুন কাপড়টিকে আমি জোড়া দিয়ে নিয়েছি। কামিজের সাইড থেকে যে এক্সট্রা অংশটা বের হয়েছিল সেটাকে আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন এখানে গলা দুটোকে বিছিয়ে নেব। তো আমাদের গলার যে গ্লেজিং অংশটা আছে সেটা আমরা নিচে দেব, যেন আয়রনের সাথে আটকে যায়। এই যেভাবে করে আমি গলা দুটোকে কাপড়টার উপর সেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন কাপড়ের উল্টা পাশটা যেন উপরে থাকে। এখন এটা আমি আয়রন করে নিচ্ছি। এখন আমি গলার উভয় পাশে 1/2 ইঞ্চি করে রেখে রাউন্ড করে কেটে নিচ্ছি। এখানে খেয়াল করলে একটু দেখবেন যে পেস্টিংটা আমি যে পাশে সেট করেছি, এই যে আমার উল্টা পাশটা সে পাশে পড়েছে সেলাইটা। তো সেলাইটা আপনারা এভাবে একটু খেয়াল রাখবেন। এখন এই যে এইদিকে আমি এই যে এভাবে কাপড়টাকে একবার ফোল্ড করে সেলাই বসিয়ে দিচ্ছি। এখানে এই যে আস্তে আস্তে সুন্দর রাউন্ড শেপ দিয়ে তারপর সেলাই বসিয়ে নিতে হবে। এই যে একটি গলা আমাদের সেলাই করা শেষ। ঠিক একইভাবে আমি অপর গলাটিও এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে আমি গলাটি জামার উপর রেখে সেট করে দেন এভাবে রাউন্ড করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কাপড়টি পিচ্ছিল হওয়ার জন্য আমি এখানে কাপড়টিকে হিজাব পিন দিয়ে সেট করে নিচ্ছি। আপনারাও হিজাব পিন দিয়ে সেট করে নেবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় গলাটি জামা থেকে সরে যাবে না।
এখান দিয়ে সেলাইয়ের সময় পিনের কাছাকাছি আসার সাথে সাথে আমি একটি করে পিন খুলে ফেলবো এবং সেলাই দিয়ে নেব। এখন আমি ভেতরের অংশ থেকে কাপড়টি কেটে নিচ্ছি। এখান থেকে ভেতরে ছোট ছোট কাট বসিয়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন যেন সেলাই কোনোভাবেই না কাটে। এবার এভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমি সামনের জামাটি সোজা পাশে বিছিয়ে নিচ্ছি এবং এর উপরে পেছনের পাটটি উল্টা পাশে বিছিয়ে নিচ্ছি। এখন আমি এখানে শোল্ডার জয়েন করে নেব। ভেতরের থেকে স্টোনগুলো সরিয়ে নিতে হবে, না হলে সেলাইয়ের সময় সুইটি ভেঙে যেতে পারে। এখানকার সেলাইটি আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি ঠিক যেভাবে সেলাই দিচ্ছি আপনারা ঠিক সেভাবে সেলাইটি দিন। এই যেখানে ভেতর থেকে আমি দেখুন গলার একটি অংশ খুলে তারপরে এর উপরে এইভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে একটি অংশ খুলে আপনাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এটাতে আমি এবারে এভাবে ঘুরিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি যেন এটা খুব তাড়াতাড়ি খুলে না যায়। এখন আমি এই যে দেখুন জামাটিকে এই যে এইভাবে করে সেলাই করেছি, ঠিক সেমভাবে অপর পাশে শোল্ডারটাও সেলাই করে নেব। একটি গলা আরেকটি গলার উপরে উঠে আছে। এখন আমাদেরকে গলাগুলো সোজা করে নিতে হবে। তো আমি সোজা পাশে গলাটিকে এভাবে করে ঘুরিয়ে খুলে নিচ্ছি। হাত সুই দিয়ে গলার চারপাশের অংশটি সেলাই করে নিতে হবে। এখন আমি কামিজের নিচের মুহুরি পাটটি সেলাই করে নেব। তো মুহুরি পাটটি সেলাই করার জন্য আমি এইখানে নিচে একটি পাইপিং দেব। তো পাইপিং দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। এখানে পাইপিং এবং জামার কাপড় দুটাকে আমি উল্টা করে নিয়েছি। উল্টা পাশ বোঝার জন্য আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। এখন দুইটা অংশ সমান করে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু কামিজের একদম নিচের অংশ। এক্সট্রা কাপড় অংশটুকু কেটে নিচ্ছি। এখন পাইপিনের কাপড়টিকে আমি ঘুরিয়ে সিধা পাশে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন এদিক থেকে এটা ভেতরের দিকে ভাঁজ দিয়ে একটি ভাঁজ দিয়ে আবার সেলাই দিয়ে নিচ্ছি। এখন কাপড়ের সাইডে 1 ইঞ্চি পরিমাণ আমি ফোল্ড করে ভাঁজ করে ক্রিজ করে নিচ্ছি। নখ দিয়ে ঘষে ঘষে ক্রিজ তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টিকে আমি ডাবল ফোল্ড করে এখানে পাইপিং দিয়ে নেব। তো এটা আমি সমান করে বিছিয়ে এভাবে করে সেলাই দিচ্ছি। এখান থেকে এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি। এবার পাইপিনের কাপড়টিকে এই যে এরকম করে ঘুরিয়ে আমাদেরকে চিকন করে পাইপিনের অংশটি বের করতে হবে। তো আমরা এভাবে চিকন করে পাইপিনের অংশটি বের করে এভাবে করে চাপ সেলাই বসিয়ে নেব।
হাফ ইঞ্চি দূরে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে পেছনের কাপড়ে আমি কোনো পাইপিং অ্যাটাচ করছি না, এজন্য এখানে কোনো কাপড় কাটিং করা যাবে না। 1 ইঞ্চি কাপড় পুরোটাই আমি ভাঁজ করে এইভাবে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। একদম সাইড দিয়ে আমি আরেকটি সেলাই করে নিচ্ছি। ঠিক সেমভাবে আমাদের এই পাশের মতো অপর পাশটিও একইভাবে সেলাই করে নিতে হবে। এখন আমি পেছনের পাশে নিচের দিকের মুহুরি সেলাইটি দিয়ে নিচ্ছি। এখানে এভাবে কাপড়টি ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। একদম সাইড দিয়ে আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। এখন জামার সাইডের অংশটি সেলাই করে নিচ্ছি। আপনারা এইভাবেও সাইড জয়েন করে নিতে পারেন, আবার হাতা লাগিয়েও সাইড জয়েন করে নিতে পারেন। আমি দুইটিই দেখাচ্ছি। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যেন খুব সহজে সেলাইটি ছিঁড়ে না যায়। এভাবে সাইড সেলাই করে নিলে হাতাটি পরে জয়েন করে নিতে হবে। এখানে আমি একটি ডিজাইনের হাতা তৈরি করে নিয়েছি। যদি এই হাতাটি আপনাদের ভালো লাগে তাহলে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে জামার মার্ক করা অংশের সাথে আমি হাতার মার্ক করা অংশ মিলিয়ে নিয়ে মাঝখান থেকে এভাবে করে নিচ্ছি। এভাবে করে ধরে এভাবে করে এক সাইডে নিয়ে দেন এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। এখানে আবারও ডাবল সেলাই করে নিচ্ছি। এখন এই হাতার এক পাশ থেকে সেলাই শুরু করে একদম আমাদের হিপের অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে। এভাবে করে হাতা এবং সাইড জয়েন করে নিলে আমাদের হাতার অংশ এবং জামার অংশ ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখানে বডি অংশের মাপ দিয়ে নিচ্ছি। আপনাদের বডি যে পরিমাণ সেরকম মাপ দিয়ে আপনারা সেলাই করে নেবেন। আপনাদের জামায় কোনো স্টোন থাকলে আপনারা অবশ্যই সেলাই যেখান দিয়ে সেলাই যাবে সেখান থেকে স্টোনগুলো উঠিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনাদের সুইটি ভেঙে যেতে পারে। সেলাই মজবুত হওয়ার জন্য এটাকে ঘুরিয়ে আমি আবারও ডাবল সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলটি একদম নতুন, তাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন। আমার নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।